আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছো। শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও, তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব, এর নাম বাপের বেটা শওকত মোল্লা। এটা আমি আজকে তোমাকে বলে দিলাম। দুটোকেই লিগাল নোটিশ পাঠাবো, একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুকান্ত মজুমদার। যদি কোর্টে যদি টেনে না নিয়ে যেতে পারি, আমার বাপের নাম না। আমি এটা পরিষ্কার ভাবে আজকের এখান থেকে ঘোষণা করছি। নাকানি চোপানি খাইয়ে ছাড়বো তোমার। কেউ বলছে শ্রীলঙ্কা থেকে ঢুকছে, কেউ বলছে মায়ানমার থেকে ঢুকছে, কেউ বলছে ভুটান থেকে ঢুকছে, কেউ বলছে বাংলা একটা সেফ প্যাসেজ। লজ্জা করে না? আজকে 2011 সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলায় যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে, স্বাধীনতার পর কোনো কেউ বলতে পারবে না এত শান্তির পরিবেশ বিগত দিনে বাংলাতে ছিল, যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলার শান্তি পরিবেশ তৈরি হয়েছে। আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছো। শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও, তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব, এর নাম বাপের বেটা শওকত মোল্লা। এটা আমি আজকে তোমাকে বলে দিলাম। দুটোকেই লিগাল নোটিশ পাঠাবো, একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুকান্ত মজুমদার। যদি কোর্টে যদি টেনে না নিয়ে যেতে পারি, আমার বাপের নাম না। আমি এটা পরিষ্কার ভাবে আজকের এখান থেকে ঘোষণা করছি। নাকানি চোপানি খাইয়ে ছাড়বো তোমার। আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, লড়াই করতে গেলে বুক চিতিয়ে লড়াই করতে হয়, কাপুরুষের মতো লড়াই নয়। নওশাদকে জিজ্ঞাসা করো 4 বছরে কোন কাজটা ভাঙড়ে করেছে। জিজ্ঞাসা করুন কোথায় মেডিকেল কলেজ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল। জিজ্ঞাসা করুন কোথায় ভাঙড়ের উন্নয়ন ভোটের আগে। কেউ এই সোনপুরে 10 দিন ধরে মাইক চলছে। আমাদের কর্মীরা বলছিল মাইকটা টেনে খুলে ফেলে দিয়ে, আমি দরকার নেই। ছুঁচো মেরে হাত বন্ধ করা যাবে না, এটা আমি সকলকে অনুরোধ করব। রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে লড়াই করতে হবে। আজকে যে মানুষ, যে নেতা, যে কর্মীরা আজকে এখানে জমায়েত হয়েছে, আমি মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধ ভাবে লড়ান, আগামী দিনে খড়কুটের মতো উড়ে যাবে আইএসএফ এর মতো ওই দাঙ্গাবাজ, ওই সমাজ বিরোধীরা। এটা নিশ্চিতভাবে আমরা মনে করি। সাইকো পেশেন্ট হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত। এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে, তা না হলে এদের রোগটা সারবে না। আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন, এখানে যারা দায়িত্বে আছেন, তাদের বলবো পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে। এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো, তা না হলে এর রোগ সারবে না। কি আমি ঠিক বলছি তো? সবাই দুজনে বলবেন তো? তার মানে ট্রিটমেন্ট এদের করতেই হবে। কারণ যারা বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, কারণ যারা বাংলাকে ধ্বংস করতে চায়, যারা নাটক করে নিজের টিআরপি বাড়াতে চায়, তাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট ছাড়া এই রোগ কখনো ভালো হবে না।